হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি আরা ফ্রম আরাসেস। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন রাতে আমরা কাজিনরা মিলে কী করেছি তা নিয়ে থাকছে আজকের ব্লগ। কাজিনরা যখন একসাথে থাকে তখন রাতে আমাদের কিছু না কিছু খেতে ইচ্ছা করে, তাই সেদিন আমরা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিচ্ছিলাম। তার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটে ময়দা মরিচের গুঁড়োর সাথে মিক্স করে তারপর আমরা গরম গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছিলাম। তারপর এগুলো সুন্দর একটি কালার চলে এসেছিলো। এরপর সোহানা সবগুলো প্লেটে তুলে নিচ্ছিল আস্তে আস্তে করে। এখানে সেই সব কিছু করেছিল, আমি জাস্ট আলুগুলো কেটে দিয়েছিলাম। তারপর আমরা একটি ম্যায়োনিজ নিয়েছিলাম, এই ম্যায়োনিজটা উপরে সাজানোর জন্য দিয়ে দিচ্ছিলাম। তারপর আমরা নুডলস বানানোর জন্য ফার্স্টে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছিলাম। আমরা মূলত নুডলস না, আমরা রামেন বানাবো, আর এখানে সে একাই সব কিছু করছিল। ক্যাপসিকাম কাটার পর তারপর আমরা পেঁয়াজ কাটছিলাম। আমরা এখানে আহামরি কিছুই দিই নাই, খুব সিম্পলি আমরা রামেনটা বানিয়েছিলাম। তার আমরা সসেসও ইউজ করেছিলাম। একটা সসেসকে আমরা টুকরো টুকরো করে নিচ্ছিলাম। এই রাতের বেলা এরকম সসেস দিয়ে রামেন খেতে অসাধারণ লাগে। এখানে আমরা যা যা ইউজ করেছিলাম সব কিছু ছিল। আর আমরা 2 প্যাকেট নুডলস ইউজ করে এগুলো ফার্স্ট আমরা বয়েল করতে দিয়ে দিই। সেখানে সবগুলো নুডলস আমরা ভেঙে ভেঙে দেওয়ার পর এগুলো আস্তে আস্তে বয়েল হচ্ছিল। তারপর আমরা আরেকটি কড়াইয়ে তেলের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছিলাম। এখানে সোহানা আলুগুলো ভাজি করেছিল, যে পিছন থেকে একটা ক্লিপস নিয়েছিলাম। আসলে আমি ভিডিও করেছিলাম আর ও রান্নাগুলো করেছিল। তারপর আমরা রামেনের মধ্যে একটা স্পেশাল সস দিই। এটার যদি রেসিপি লাগে তাহলে বলবেন। এটাই হচ্ছে যে রামেনটার গেম চেঞ্জ করে দেয়। এর মধ্যে আমরা ক্যাপসিকাম পেঁয়াজ সসেসগুলো দিয়ে করা নুডলসগুলো দিয়ে দিই, আর সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিই। খাওয়ার ক্ষেত্রে আমার নুডলসের থেকে স্যুপটাই বেশি মজা লাগে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল ডেকোরেশন। আর এটা হচ্ছে যে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই লুক। দেন আমরা রাতে আড্ডা দেওয়ার পাশাপাশি আমাদের ফুডসগুলো এনজয় করি। আজকের জন্য এতটুকুই। আপনাদের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।